আসসালামু আলাইকুম সবাইকে। বরিশাল বোর্ড 2024 পরিমিত অংশের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা এসএসসি পরীক্ষা 2026 এবং 2027 এবং সামনে যে বার্ষিক পরীক্ষা আছে সেই বার্ষিক প্রস্তুতির জন্য এই টাইপের অঙ্ক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো বিস্তারিত আলোচনা করা হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলাম। অঙ্ক করার আগে আমাদের মূল কাজটি হচ্ছে অঙ্কটি ভালো করে পড়ে নেওয়া। দেখো এখানে কি বলা হয়েছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 6 সেমি, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/2 অংশ। এটি হচ্ছে উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক পড়া হলো। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, ক নম্বরে বলছে এই ক নম্বর মাঝে মাঝে উদ্দীপকের সাথে সম্পর্ক থাকে, অথবা এই কটা ভিন্নভাবে একটা অঙ্ক দিয়ে থাকে, উদ্দীপকের সাথে সম্পর্কিত নয়। ঠিক আছে, তাহলে ক নম্বর এখানে দেখছে একটি ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য দিয়েছে এখানে 2√2 সেমি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, ঘনক হচ্ছে বর্গের সাথে সম্পর্কিত। আমরা সর্বপ্রথম আমরা কি কাজ করব, এই ঘনকের ধার ধরে নিব। ধরি এটি হচ্ছে ক নম্বর, ধরি ঘনকের ধার a সেমি। এখানে a সেমি কেন দিলাম, এখানে দেখো আমাদের সেমি দেওয়া আছে, এই জন্য আমি সেমি ধরে নিলাম। ঠিক আছে, এখন আমাদের কি কাজ, এখানে কর্ণের দৈর্ঘ্য, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের একটা সূত্র জানা আছে, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, অর্থাৎ ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত? √2a। এইটি হচ্ছে আমাদের সূত্র, কর্ণের সূত্র ঘনকের। ঠিক আছে, এটি তোমাদেরকে মুখস্থ থাকতে হবে। এখন আমরা কি করব, এই যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, এটা আমরা বসিয়ে দিব। অর্থাৎ আমরা কি লিখলাম, √2a ইকুয়াল এখানে কত দেওয়া আছে, 2√2। আমরা জানি সমান সমানের উভয় পাশে সেম জিনিস থাকলে সেটা কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমরা এটা কেটে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, বা এখানে কি থেকে গেল, 2 থেকে গেল, এর মান কত থাকলো, 2 থেকে গেল। ঠিক আছে, এখন আমাদের কি কাজ, এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানি 6a², অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 6a²। এটি হচ্ছে আমাদের সমগ্র তলের সূত্র। এখন আমরা এর মানটি বসিয়ে দিব এখান থেকে, তাহলে হয়ে যাবে, তাহলে 6 গুণন 2 এর উপরে স্কয়ার, এখানে তাহলে কত হলো 6 গুণন 4, এখানে কত আসতেছে 6 4 গুণ করলে 24 বর্গ সেমি। এটি হলো উত্তর, এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, এ হচ্ছে ক নম্বরের উত্তর, আমরা খুবই সহজে করে ফেললাম। এখন হচ্ছে আমরা খ নম্বরের অঙ্ক করব। এখানে খ নম্বরে কি বলেছে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা কোন ত্রিভুজ, এই উদ্দীপকে বলা হয়েছে যে এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটি হচ্ছে কি, সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে, 6 সেন্টিমিটার, এবং এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ দেওয়া আছে। তাহলে
আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের হচ্ছে সমান সমান বাহু থাকবে দুইটি আর ভূমি থাকবে একটি, ঠিক আছে। তাহলে সমবাহু ত্রিভুজটা একটু অঙ্কন করে দিই, দেখি কি হয়, মিশে দিই এটা। তাহলে এটি হচ্ছে খ নম্বর না, দেখি সমান 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 বাহুর দৈর্ঘ্যটা একটু তৈরি করে ফেলি। তাহলে সমবাহু ত্রিভুজ আমি লিখলাম এখান থেকে, এ হচ্ছে একটা এ বি সি একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা সমান সমান বাহু হচ্ছে এটা, এটা সমান সমান দুইটি বাহু যদি থাকে এটা হচ্ছে সমদ্বিবাহু। আর এখানে বলেছে যে কি ভূমির সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিব ভূমি হচ্ছে x, ভূমি হচ্ছে x আর সমান সমান বাহু, তাহলে কি হবে দৈর্ঘ্য কি হবে 2x ভাগ 3, 2x ভাগ 3 এটি হবে, ঠিক আছে। তাহলে আমরা যে ভূমিটাকে ধরে নিব, তাহলে লিখি ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান x সেন্টিমিটার, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কত ধরেছি x সেন্টিমিটার, তাহলে সমান সমান বাহু কি হবে, আমি এটা একটু মিশে দিই, অর্থাৎ সমান সমান সমদ্বিবাহু ত্রিভুজে সমান সমান বাহু সমান সমান বাহু হবে তাহলে কত 2x ডিভাইডেড 3 সেন্টিমিটার। এই তো আমাদের তিনটি বাহু পেয়ে গেলাম। এখন আমাদের এই যে পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা আমরা কি জানি, ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি, ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টিকে পরিসীমা বলে, ঠিক আছে। অর্থাৎ ত্রিভুজটির পরিসীমা হচ্ছে, তাহলে কি হচ্ছে একটা x আর একটা সমান সমান বাহুগুলো লিখব 3 প্লাস 2x ডিভাইডেড 3। এখানে পরিসীমা কত দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাই না। এই যে পরিসীমার জায়গায় আমরা লিখে ফেলবো, তাহলে আমরা লিখি x প্লাস 2x ডিভাইডেড 3 প্লাস 2x ডিভাইডেড 3 ইকুয়াল টু 6। এখন আমরা কি কাজ করব, এই যে এইটার ক্যালকুলেশন করব, ঠিক আছে। এটা ক্যালকুলেশন কি হচ্ছে, লসাগু কত হবে এখানে, এখানে লসাগু হবে 3, লসাগু যদি 3 হয় তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে 3x, এটি কত হবে 2x, এটি কত হবে 2x ইকুয়াল টু 6। এখানে কত আসতেছে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 7x আর এটার সাথে 3 6 18 বা x ইকুয়াল টু 18 ডিভাইডেড 7। আমরা ভূমি কত পেলাম, ভূমি পেলাম হচ্ছে এইটা, ঠিক আছে। এখন সমান সমান বাহু তাহলে কত হবে, অর্থাৎ এটি তাহলে কি হলো ভূমি, এটি হচ্ছে ভূমি। এখন সমান সমান বাহু লিখব, সমান সমান বাহু, এই জায়গার তাহলে 2 গুণন x এর মান কত 18 ডিভাইডেড 7 আর নিচে হচ্ছে 3। দেখো কি আসে ক্যালকুলেশন করলে, আমাদের 3 6 18, এখানে 6 2 12
আর নিচে হচ্ছে 7 এত সেন্টিমিটার। হ্যাঁ, এটি আমরা পেয়ে গেলাম, সমান সমান বাহু পেলাম, ভূমি পেলাম। এখন হচ্ছে আমাদের বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? b/4 √4a² - b²। এখানে b মানে হচ্ছে ভূমি আর a মানে হচ্ছে সমান সমান বাহু। তাহলে আমরা এটা একটু ধরে নিই। ধরি ত্রিভুজটির সমান সমান বাহু কি? এখানে ধরে নিলাম হচ্ছে a, এবং ত্রিভুজটির ভূমি হচ্ছে কত? ভূমি হবে b। তাহলে আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব, একটু মিশে দিই। যে অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? b/4 √4a² - b²। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা তোমরা জানো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এখানে মানটা বসাবো। দেখো কি আসে। সমান সমান b এর মান কত পাইছি আমরা? এখানে ভূমি, এখানে ভূমি কত পাইছি? 8/7/4 √4। এখানে এর মান কত? এর মান সমান সমান বাহু মানে হচ্ছে 12, নিচে হচ্ছে 7, এর উপর স্কয়ার -18 এটার উপর স্কয়ার। এই মানগুলো বসালাম। এখন হচ্ছে আমরা একটু কাজ করব, ঠিক আছে। তাহলে এখানে কি কাজ করব? 18 আর এখানে নিচে চলে আসবে 4 7 28 হবে। আর এখানে দেখো কত হবে? 4 × 144 আর এখানে হচ্ছে 49। এখানে কত আসতেছে? এখানে আসতেছে, আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি। এটা একবারে কত আছে? একবার না করি, ক্যালকুলেশন করে কাজ করি। তাহলে এখানে আসতেছে কত? 18 এর উপর স্কয়ার, এখানে 18 এর উপর স্কয়ার 324 324/49, ঠিক আছে। মিশে দিয়ে এগুলো তোমরা নিশ্চয়ই খাতাতে লিখতেছো। হ্যাঁ, দেখো এরপরে কি হবে? আমরা একটু কাটাকাটি করি। এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 14, 2 দিয়ে কাটাকাটি করলাম। আর এখানে হচ্ছে আমাদের কত আসতেছে? যে 49। হ্যাঁ, এখানে হচ্ছে 4 এর সাথে 44 গুণ করলে 144, তাহলে 576 324 এইটি। তাহলে 9 14 আর এখানে কত আসতেছে? বিয়োগ 324 252 নিচে হচ্ছে 49। এখন আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। দেখো কিভাবে ক্যালকুলেশন করি। প্রথমে এদের 256 ভাগ 49 লিখলাম। এর উপর কি করব? রুট করব, রুট অ্যান্সার দিব। দেওয়ার পরে আমরা কি করব? যে গুণন 9, তারপরে হচ্ছে ভাগ 14। এটা আছে 1.45 বা 6 হবে 1.458 1.458। এটা যেহেতু ক্ষেত্রফল, এখানে কি দেওয়া আছে? এটা হচ্ছে সেমি, তাহলে বর্গ সেমি হবে। কি হবে? বর্গ সেমি। ওকে, আমাদের এই ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে আমরা এটা অ্যান্সার পেলাম। এই হলো আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি খ নম্বর উত্তর, ঠিক আছে।
আমাদের এখানে দুইটি সূত্র আমরা অ্যাপ্লাই করলাম। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজের হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে সমবাহু প্রত্যেকটা ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা। আর এখানে হচ্ছে আমাদের সমদ্বিবাহুর সূত্র হচ্ছে 4 ভাগ b ভাগ 4 √4a² - b²। এটি হচ্ছে সূত্র। এগুলো তোমাদের মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এটা তোমরা জানো, এটা আমি জানি। এখন হচ্ছে আমরা গ নাম্বার করব। মিশে দিই এগুলো। এই গ নম্বরে কি বলা হয়েছে? ত্রিভুজের পরিসীমা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্যের সমান এবং রম্বসের ক্ষেত্রফল কত 24 বর্গ সেমি যদি হয়, তাহলে রম্বসের পরিসীমা নির্ণয় করতে বলছে। এটা পরিসীমা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তাহলে ত্রিভুজের পরিসীমা কত দেওয়া আছে? 6 সেমি, ঠিক আছে? তাহলে ধরি আগে আমরা রম্বসে কি করব? কর্ণ ধরে নিই। রম্বসের কর্ণদ্বয় ইকুয়াল টু d1 এবং d2, এটা ধরে নিলাম। অর্থাৎ দেওয়া আছে কি? অর্থাৎ দেওয়া আছে কত? d1 ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের এখানে? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, ওকে? এখন লক্ষ্য করে দেখো যে এই জায়গাতে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রফল মানে কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ কর্ণের গুণফল, এটি আমরা জানি, ঠিক আছে? অর্থাৎ আমরা লিখে ফেলি সেটি। অর্থাৎ রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ d1 d2। d1 d2 হচ্ছে যেহেতু কর্ণদ্বয়ের গুণফল গুণন হাফ, এটি হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এখন আমরা রম্বসের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, এটা লিখব। তাহলে এখানে কত হচ্ছে? 24 ইকুয়াল টু হাফ। d1 এর মান দেওয়া আছে কত? 6 গুণন হচ্ছে d2। আমাদের এখান থেকে দরকার হচ্ছে d2, আমাদের দরকার হচ্ছে d2, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন করি একটু হালকা। তাহলে এখানে হচ্ছে 3 পাবো, এটাতে কাটাকাটি করলে 3 আষ্টে 24, 3 আষ্টে 24। তাহলে আমরা এখানে লিখতে পারি dt ইকুয়াল টু 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে? এই হলো d1, d পেয়ে গেলাম, d2 পেয়ে গেলাম। এখন বলছে রম্বসের পরিসীমা নির্ণয় করো। রম্বসের পরিসীমা সূত্র হচ্ছে 2 × √d1 এর উপর স্কয়ার d2 এর উপর স্কয়ার, ঠিক আছে? এটি হচ্ছে আমার সেই রম্বসের কর্ণের। এখন আমরা কি করব? রম্বসের পরিসীমা নির্ণয় করব, ঠিক আছে? রম্বসের পরিসীমার সূত্র আমরা কি জানি? অর্থাৎ রম্বসের পরিসীমা ইকুয়াল টু হচ্ছে 2 × √d1 এর উপর স্কয়ার d2 এর উপর স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা কি জানি? 2 × d1 এখানে পেয়েছি, কত পেয়েছি আমরা? এই যে 6 পেয়েছি, এটি বসাবো। তাহলে 6 এর উপর স্কয়ার প্লাস d2 কত পেয়েছি? d2 পেয়েছি হচ্ছে 8 সেন্টিমিটার, সেটা বসাবো, ঠিক আছে? এটি হলো। এখন আমরা এটা কি করব? ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। দেখি 2 × 6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার, সরি এখানে 22 হয়ে গেছে। 2 √6 এর উপর স্কয়ার প্লাস 8 এর উপর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ, এখানে আসছে 20।
তাহলে কত আসছে 20। পরিসীমা কি হবে সেন্টিমিটার হবে, পরিসীমা কি হবে সেন্টিমিটার। ঠিক আছে, এই যে আমাদের উত্তর বেড়ে গেছে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হলো, এটি হলো অ্যান্সার, এটি হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে পরিসীমা বার করলাম, আমরা ক নম্বর উত্তরগুলো করলাম, খ নম্বর উত্তর করলাম, গ নম্বর উত্তর করলাম। এই অঙ্কগুলো করতে যা যা সূত্রগুলো দরকার এই সূত্রগুলো তোমরা খাতায় টুকে রাখবা। ঠিক আছে, পরবর্তী বিভিন্ন পরীক্ষায় এ ধরনের যদি অঙ্ক আসে তাহলে তোমরা এটা তো প্র্যাকটিস করলাই, এবং সাথে সাথে আমার অন্যান্য যে ভিডিওগুলো আছে 2024 সালের সম্পূর্ণ পরিমিতি অংশের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা। তোমাদের এই অঙ্কগুলো তোমাদের পরবর্তীতে বিভিন্ন পরীক্ষায় সেম টাইপের অঙ্ক চলে আসবে, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ থাকবে, তাহলে তোমরা সেগুলো লিখতে পারবে। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে ধন্যবাদ। সাথে সাথে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ফেসবুকে আমার একটা পেজ আছে ট্রিপল এস মোশন, এই সেম ইউটিউব চ্যানেলের মতন একটি নাম দেওয়া আছে, সেটা সার্চ করে তোমরা আমার এখানে কি করবা, ফলো দিয়ে রাখো এবং কমেন্টে জানাবা। তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবা, অবশ্যই আমি সেগুলো সলিউশন দিয়ে থাকবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।